নমস্কার। কবিতা পড়তে এসেছি। শুধু পড়তে নয়, যারা কবিতা শুনতে চান তাদের শোনাতেও এসেছি। আমি প্রতিদিন কবিতা পড়ি, সেই কবিতা ভিডিও করি এবং ইউটিউবে রাখি। যদি যারা কবিতা শুনতে চান, তাদের যদি ইচ্ছে হয়, তাদের যদি ভালো লাগে কখনো কোথাও কোনো দিন, তখন তারা এই কবিতাগুলো শুনতে পারবেন। অন্তত ন্যূনতম এই কাজটুকু করতে পারবেন যে কবির আমি কবিতা পড়ছি, এই কবি সম্পর্কে তাদের জানার একটা কৌতূহল জাগতে পারে এবং সেই কবির কবিতা বই খোঁজ করার একটা প্রয়াস তাদের মধ্যে আসতে পারে। এইটুকু ইচ্ছা, বাদ বাকিটুকু সবই আমার সীমাবদ্ধতা, সেটুকুকে আপনারা ক্ষমা করে নেবেন। এখন আমি কবিতা পড়ব শক্তি সেনগুপ্তকে। শক্তি সেনগুপ্তের একটি কবিতার বই জিনোম ও যমচিত্র, এটি আমার সংগ্রহে আছে। এখান থেকে আমি খুব বড় ভিডিও করব না, অনেক কবিতা শোনাবো না, বিব্রত হওয়ার কোনো কারণ নেই। চারটি মাত্র কবিতা পড়ব, চারটি কবিতার মধ্য দিয়ে কবির একটা ন্যূনতম ছোট পরিচয় রাখতে চাইব। এইটুকুকে যদি আপনারা অনুসরণ করেন, একটু বোঝার চেষ্টা করেন, যদি আপনাদের ভালো লাগে, যদি আপনাদের ইচ্ছে জাগে, তাহলে এই কবির বই সংগ্রহ করে আরও বেশি পরিমাণে আপনারা পড়ে নিতে পারবেন। এইটুকু বাসনা। কবিতার বইটির নাম হচ্ছে জিনোম ও যমচিত্র। জিনোম ও যমচিত্র নামে কবিতার বইটির যে নাম কবিতা, যেটি জিনোম ও যমচিত্র, সেটি পড়ব, শক্তি সেনগুপ্ত। এই বইটি পাওয়ার আগে তার আরও দুটো কবিতার বই প্রকাশিত হয়েছিল, একটি বড় ঘড়ির তলায় এবং একটি যাব অভিজিৎ মাসে। এরপরে আর কোনো কবিতার বই সম্পর্কে আমার কাছে কোনো খোঁজ খবর নেই, আমার সংগ্রহে তো নেই। তো বইটি পড়ার আগে আমি আনুষঙ্গিক কিছু কথা বলে নেব। যেমন বইটির রচনাকাল 1998 থেকে 2000, আর বইটির প্রকাশ হচ্ছে 2001। এর প্রচ্ছদ শিল্পী কবি নিজেই, প্রচ্ছদটা যদি আপনারা দেখেন, ফলো করেন, তাহলে খানিকটা বুঝতে পারবেন। বইটি উৎসর্গ করেছিলেন তিনি আবার গীতা চট্টোপাধ্যায়কে। যাই হোক, এখান থেকে আমি প্রথম কবিতাটা পড়ব, জিনোম ও যমচিত্র। পুঞ্জীভূত জ্ঞানের জগতে সবই পটচিত্র, তবে জিনোম পেঁচানো, যমচিত্র সোজা। যমচিত্রে কাণ্ডজ্ঞান নেই, পরাগজ্ঞান আছে। গির্জের ঝোলানো বাতিগুলির দোলন দেখে গ্যালিলিওর পরাগজ্ঞান জন্মেছিল। সেই পরাগজ্ঞান কাজে লাগিয়ে যারা ঘড়ি বানালো, তারা কাণ্ডজ্ঞানের লোক। জিনোম সেই রকম। বকরূপী ধর্মের কাছে পরাগজ্ঞান পরীক্ষায় যুধিষ্ঠির 100-র মধ্যে 100। কিন্তু একটু কাণ্ডজ্ঞান থাকলে পাশা খেলায় তাকে এমন সর্বশান্ত হতে হয়? পানি বুড়ো যেরকম লাঠি ঠুকে ঠুকে বলে দিতে পারে কত ফুট নিচে জল, যমচিত্র সেরকম পারে না, জিনোম পারে। তবু ভয়, কেঁচো খুঁড়তে গিয়ে না কুমির বেরোয়। পরের কবিতাটি কবিতা আফিম। পিঠের খোলাটি বেশ শক্ত থাকলে, কানে একটু খাটো হলে, খোলসের ভেতর ঢুকতে পারলে অনেকেই দীর্ঘজীবী হন, যেমন কাছিম। দুরকম তত্ত্বের তর্কে, স্থিতাবস্থায় ঠান্ডা হাওয়ায় একটু ঝিমোতে পারলে অনেকেই মহামান্য হন, যেমন হাকিম।
ধৈর্য হে পরম, সংরক্ত বমনে পুষ্ট তুমি, অসময়ে ভেঙে দিয়ে বিনতার ডিম, ফুলের মালার বিষ দিব্যি হজম করো। কবিতা আফিম। শক্তি সেনগুপ্তর কবিতা। পরের কবিতাটির নাম বিড়াল। দূর থেকে দেখেই চিনলাম আপনি কে, আপনিও আমাকে। চোখে চোখ হলো, ঘাড় একটু কাত, তারপর দুজন দুদিকে, আবার তফাত। দুজনেই পাড়ার বিড়াল, থাবায় লুকোনো আছে নখ। দিনের ছায়ার সাথে ছোট হই বড় হই, পিছ মোড়া দুটি হাত, আকাশের দিকে চোখ, পড়ে না পলক। শক্তি সেনগুপ্তর শেষ কবিতাটি পড়ব, জীবনানন্দ। অন্তরাতে যাওয়ার পথে দোদুল্যমান তীব্র কোমল নিষাদ, যেমন সঞ্চারিতে দাঁড়িয়ে থাকে দরবারি মেজাজে। মৃত্যুর পর আমরা সবাই বেঁচে আছি নিজের ভিতর, যুক্ত আছি বেঁচে থাকা কাজে। যেতে হবে এই ভাবনা নিয়ে, তখন আমি আমার বাইরে আসি যদি তোমার সাথে দেখা হয়ে যায়। চেনা স্রোতে অচেনা সৈকতে যেমন নদী বহে আনে জল শুকনো রেখা, তেমনি তোমার লাইনগুলি ভুলিয়ে আমার ভুল স্টেশনে চাপিয়ে দিল বাতিল ওয়াগনে। হাতে কেবল তোমার দেয়া চিঠি, পথের ধারে ডাইনে এবং বাঁয়ে সব দরজায় ভিতর থেকে তালা। আমার মতন ঠিকানাহীন পায়ে খুঁজছে গাছতলা, খুঁজে খুঁজে তোমার সদন পাই। দেখি সেথায় সবার হাতে চিঠি, সবাই দেখি কেবল ঠেলে এগোয়, উত্তর দেয় বন্ধ পাল্লা দুটি। তোমার কাছে নিয়ে যাবার মতো কিছুই খুঁজে না পেয়ে এই খালি হাতের অকর্মণ্য রেখা এখন ফিরিয়ে নিয়ে যাচ্ছি একা একা। এই শক্তি সেনগুপ্তর 4টি মাত্র কবিতা পড়লাম প্রথম দিন। যদি আপনাদের ভালো লাগে, আপনাদের সাড়া পাই, তাহলে শক্তি সেনগুপ্তর আরও কবিতা পড়ে ভিডিও করার ইচ্ছে থাকবে। কবিতা পাঠ, আমি যে কবিতাটা পড়ছি এই পড়ার পাঠ প্রসঙ্গে আমি দু একটি কথা বলতে চাই। যে আমি এই কবিতাটা যখন পড়ছি তখন শুধু কবিতার ভেতরের যে কথাগুলি, শব্দগুলি, বাক্যগুলি, লাইনগুলি এবং যে চিত্র বা যে কথা তিনি বলতে চেয়েছেন, কবি যে প্রকারে বলতে চেয়েছেন, সেইটা আমি ধরার চেষ্টা করি। সবটা পারি বা অনেকটা পারি এমন দাবি করছি না, সেটা আমি ধরার চেষ্টা করি। কিন্তু এর মধ্যে আমি কোনো রকম কণ্ঠের কারুকাজ, গলা ওঠা নামা করানো, কিছু আবহ সঙ্গীত জুড়ে দেওয়া, এই সমস্ত গয়নাগাঠিগুলো এর সঙ্গে যুক্ত করি না। কারণ আমার কণ্ঠ যদি অতীব সুন্দর হয়, নেই আমার কণ্ঠ সুন্দর নয়, সুন্দর হওয়ার কোনো সম্ভাবনা নেই, কিন্তু যদি হতো তাহলে আমি একটি অপাঠ্য বস্তু পাঠ করলেও কণ্ঠস্বরজনিত কারণে আপনাদের ভালো লাগতো। আমি সেই মিথ্যে মায়ায় কাউকে বিভ্রান্ত করতে চাই না। শুধুমাত্র কবিতাগুলো আপনারা শুনুন, কবিতাগুলোর ভেতরে ঢুকুন, কবিতাগুলোকে আপনার মনে চিন্তার খোরাক জোগাচ্ছে কিনা এইটুকু ভাবুন। খুব ছোট কথায় অনেক কিছু কবি বলেছেন, যেমন বেড়াল কবিতাটি এরকম প্রথম যমচিত্র এবং আপনার এই যে বইয়ের নামে জিনম ও যমচিত্র, এই নামে যে কবিতাটি, এগুলো পড়লে, এগুলোকে বিশ্লেষণ করলে তুলো যেমন ধনুরি দিয়ে পিঁচতে থাকলে ওটা বাড়তে থাকে ক্রমশ, তেমনি এগুলোকে যদি চিন্তা করতে থাকেন এবং চিরতে থাকেন, সূক্ষ্ম 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 করে চিরতে থাকেন, তাহলে ভেতরের বক্তব্য বিষয়টা একটা বিস্তৃত বিশাল বড় বক্তব্য বিষয় বা একটা প্রেক্ষা পাওয়া যাবে, এরকম আমি মনে করি। তো আজকের মতো শক্তি সেনগুপ্তর কবিতা এখানে এই 4টি কবিতা পড়েই শেষ করলাম। নমস্কার।